বন্ধুরা, আমরা যে পরপর মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টদের এমসিকিউ কোশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে আলোচনা করছি। আগের বেশ কয়েকটি সিরিজ পরপর আলোচনা করে এসেছি। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো, অবশ্যই সেই ভিডিওগুলি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকে সেই রকমই একটি সিরিজ নিয়ে আলোচনা করব, যেখানে বেশ কয়েকটি কোশ্চেন, তার সঙ্গে তার অ্যান্সারের 4টি করে অপশান থাকবে। প্রথমে তোমরা অ্যান্সার দেবে, তারপরে আমি লাস্টে অ্যান্সারগুলি দিয়ে দেব। তো আমরা আজকে যে কোশ্চেনটা প্রথমে আলোচনা করব, হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই এপিসোডিক এয়ারওয়েজ অবস্ট্রাকশন অ্যান্ড হাইপার রেসপন্সিভনেস। এখানে 4টি যে অপশান আছে, 4টি অপশানের মধ্যে প্রথম অপশান নিউমোনিয়া, অপশান বি অ্যাস্থেমা, অপশান বি এমফাইসেমা, অপশান ডি কার্ডিয়াক ব্রঙ্কাইটিস। এই যে 4টি অপশান, 4টি অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? বন্ধুরা, প্রথমে তোমরা অ্যান্সারগুলি দেওয়ার চেষ্টা করো। এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার বি। কারণ অ্যাস্থেমার ক্ষেত্রে কি হয়, ওই এয়ারওয়ের বিভিন্ন জায়গায় অবস্ট্রাকশন সৃষ্টি হয়, যার ফলে হাইপার রেসপন্সিভনেস দেখা দিতে পারে। এরপরে আমরা পরবর্তী যে কোশ্চেনটি আলোচনা করব, এ পেশেন্ট উইথ সারফেস্টেন্স ডিফিসিয়েন্সি ইজ মোস্ট অ্যাট রিস্ক ফর। একজন রোগীর উইথ সারফেস্টেন্স ডিফিসিয়েন্সি ইজ মোস্ট অ্যাট রিস্ক ফর, কোনটির জন্য রিস্ক? তার 4টি অপশান। অপশান এ অ্যালভিওলার কোলাপস, অপশান বি পালমোনারি হাইপারটেনশন, অপশান সি হাইপার ক্যাপনিয়া, অপশান ডি হাইপক্সিয়া। এই 4টি অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? বন্ধুরা, তোমরা অ্যান্সার দাও। রাইট অ্যান্সার হবে অ্যান্সার এ, অ্যালভিওলার কোলাপস। পেশেন্টের সারফেস্টেন্স ডিফিসিয়েন্সির ক্ষেত্রে রিস্ক হচ্ছে অ্যালভিওলার কোলাপস। এরপরে আমরা পরবর্তী যে কোশ্চেনটি, সেই পরবর্তী কোশ্চেনটি আলোচনা করব, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট লাইকলি টু কজ এ শিফট টু দ্য রাইট ইন দ্য অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট লাইকলি কজেস, কোনটি সবথেকে কাছাকাছি কারণ শিফট টু রাইট ইন দ্য অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। ডিসোসিয়েশন কার্ভের জন্য সবথেকে মোস্ট কারণ কোনটি? এখানে 4টি অপশানের মধ্যে ডিক্রিজ টেম্পারেচার, অপশান বি অ্যালকালোসিস, অপশান সি ইনক্রিজ CO2 লেভেল, অপশান ডি হাইপোথার্মিয়া। এই 4টি অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? বন্ধুরা, এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার সি, অর্থাৎ ইনক্রিজ CO2 লেভেল। অর্থাৎ অক্সিজেন পরিমাণটা কম এবং কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে গেলে এই সমস্যাটা দেখা দেয়। এরপরে আমরা পরবর্তী কোশ্চেন আলোচনা করব। পরবর্তী কোশ্চেন, পেশেন্ট উইথ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ COPD, the primary reaction for the use of bronchodilator is to। COPDর ক্ষেত্রে এই কোশ্চেনটি, এখানে 4টি যে অপশান দিয়েছে, ডিক্রিজ ইনফ্লামেশন, রিডিউস মিউকাস প্রোডাকশান, অপশান সি রিলিভ এয়ারওয়েজ অবস্ট্রাকশান, অপশান ডি ইনক্রিজ সারফেস্টেন্ট
প্রোডাকশান। এখানে যে চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? তোমরা অ্যান্সার দাও বা গেস করো কোনটি অ্যান্সার। রাইট অ্যান্সার হবে অ্যান্সার সি, রিলিফ এয়ারওয়েজ অবস্ট্রাকশান। অর্থাৎ সিওপিডির ক্ষেত্রে বঙ্কর অ্যারেটার ব্যবহার করা হয়, কারণ এখানে এয়ারওয়েজটা অবস্ট্রাকশান তৈরি হয়, যেই কারণে এটি সঠিক অ্যান্সার। বন্ধুরা, আমরা যে পরপর কোশ্চেনগুলি আলোচনা করছি, কোশ্চেনগুলি সবগুলি রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ আমাদের যে রেসপিরেটরি সিস্টেম রিলেটেড কোশ্চেন। তো এই কোশ্চেনগুলি অনেকবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে। তো তোমরা প্রথমে গেস করো, তারপরে আমি অ্যান্সারগুলি দিয়ে দেব। তো এর পরবর্তী যে কোশ্চেন, এ পেশেন্ট উইথ অ্যাকিউট রেসপিরেটরি ফেলিওর শুড বি অ্যাসোসিয়েট ফর। একটা রেসপিরেটরি ফেলিওর পেশেন্টের ক্ষেত্রে কি কি হতে পারে? এখানে চারটি অপশান দিয়েছে: ইনক্রিজ অ্যাপেটাইট, হাইপার অ্যাক্টিভিটি, সাইনোসিস, হাইপার ভেন্টিলেশন। এখানে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার সি, সাইনোসিস। কারণ রেসপিরেটরি ফেলিওরের ক্ষেত্রে কি হয়? হাইপক্সিয়া হয়, অর্থাৎ কি হয়, বিভিন্ন স্কিনের বিভিন্ন জায়গাতে ব্লুইশ হয়ে যায়। আমরা এরপরে পরবর্তী কোশ্চেনের দিকে এগিয়ে যাব। হুইচ অফ দ্য ফলোয়িং লাংস ভলিউম ইনক্রিজ ইন এ পেশেন্ট উইথ অবস্ট্রাকটিভ লাংস ডিজিজ লাইক এমফাইসেমা? হুইচ অফ দ্য ফলোয়িং লাংস ভলিউম ইনক্রিজ, কোন কারণে লাংস ভলিউমটা ইনক্রিজ করে ইন পেশেন্ট উইথ অবস্ট্রাকশান অফ লাং ডিজিজের অবস্ট্রাকশানের মতো, লাইক এমফাইসেমার ক্ষেত্রে? এখানে চারটি অপশান: টাইডাল ভলিউম, অপশান বি ইন্সপিরেটরি রিভার্স ভলিউম, অপশান সি রেসিডুয়াল ভলিউম, অপশান ডি এক্সপিরেটরি রিসিভ ভলিউম। চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটি? এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার সি, কারণ কি লাংস ভলিউম ইনক্রিজ হচ্ছে। পরবর্তী কোশ্চেনে আমরা যাই। পরবর্তী কোশ্চেনটা, প্রাইমারি ফাংশন অফ রেসপিরেটরি সিস্টেমের প্রাইমারি ফাংশন কোনটি? এখানে চারটি অপশান দিয়েছে। চারটি অপশানের মধ্যে রাইট আনসার কোনটি হবে? ফিল্ট্রেশন অফ ব্লাড, রেগুলেশন অফ বডি টেম্পারেচার, গ্যাস এক্সচেঞ্জ, ডিটক্সিফিকেশন অফ মেটাবলিক ওয়েস্ট। এই চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? প্রাইমারি ফাংশন অফ রেসপিরেটরি সিস্টেম। এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার সি, গ্যাস এক্সচেঞ্জ, অর্থাৎ রেসপিরেটরি সিস্টেমের এটা প্রাইমারি ফাংশন। নেক্সট কোশ্চেনটা কি? এ পেশেন্ট উইথ নিউমোনিয়া মে পেশেন্ট উইথ অল অফ দ্য ফলোয়িং এক্সেপ্ট, তার মধ্যে কোনটি? একটি নিউমোনিয়া পেশেন্টের ক্ষেত্রে সবগুলি পাওয়া যায়, কোনটি পাওয়া যায় না? চারটি অপশান: ফিভার, প্রোডাক্টিভ কাফ, চেস্ট পেন, হাইপার ইনফ্লামেশন অফ লাংস। এখানে চারটি অপশানের মধ্যে কোনটি নিউমোনিয়ার ক্ষেত্রে পাওয়া যায় না? বন্ধুরা, এখানে রাইট অ্যান্সার হবে হাইপার ইনফ্লামেশন অফ লাংস, অর্থাৎ উপরের যে তিনটি আছে ফিভার, প্রোডাক্টিভ কাফ এবং চেস্ট পেন, এগুলি হচ্ছে নিউমোনিয়ার ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করব। ইন এ পেশেন্ট উইথ এমফাইসেমা
দ্য ডিস্ট্রাকশন অফ অ্যালভিওলার ওয়াল লিড টু। এমফাইসিমা পেশেন্টের ক্ষেত্রে ডিস্ট্রাকশান হয় কোথায়? অ্যালভিওলার ওয়ালটা, সেটা কোন কারণে হয়ে থাকে? চারটি যে অপশান আছে, চারটি অপশানের মধ্যে ইনক্রিজ ডিসফাংশন ডিফিউশন ক্যাপাসিটি ইনক্রিজের কারণে হয়ে থাকে। অপশান বি ডিক্রিজ সারফেস এরিয়া অফ গ্যাস এক্সচেঞ্জ, অর্থাৎ গ্যাস এক্সচেঞ্জের সারফেস এরিয়া কমের জন্য। ইনক্রিজ ইলাস্টিক এরোসল অফ দ্য লাংস, অর্থাৎ হচ্ছে এলাস্টিসিটি বেড়ে যায়। আর অপশান ডি হচ্ছে ইনক্রিজ প্রোডাকশান অফ সারফেস্টেন। এখানে রাইট অ্যান্সার কোনটি? তো বন্ধুরা, এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার বি, ডিক্রিজ সারফেস এরিয়া অফ গ্যাস এক্সচেঞ্জ, অর্থাৎ এমফাইসেমার ক্ষেত্রে গ্যাস এক্সচেঞ্জের সারফেসটা। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এরপর এগিয়ে যাই। ডিউরিং দ্য অ্যাস্থেমা অ্যাটাকের সময় দ্য প্রাইমারি কনসার্ন ইজ টু। অ্যাস্থমা রোগীর ক্ষেত্রে প্রাইমারি কনসার্ন কোনটা ঠিক? এখানে চারটি অপশান। অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্টিবায়োটিক, রিলিভ bronchoconstriction, provide pain relief, reduce inflammation। চারটের মধ্যে কোনটি প্রাইমারি কনসার্ন হয় কি বলে অ্যাস্থমা অ্যাটাকের সময়? রাইট অ্যান্সার কোনটি? এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার বি, রিলিভ ব্রঙ্কোকনস্ট্রিকশন, অর্থাৎ এই অ্যাস্থমা অ্যাটাক হলে এই ব্রঙ্কোকনস্ট্রিকশন প্রয়োজন। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব প্যাথোফিজিওলজি অফ অ্যাসমা। অ্যাসমার ক্ষেত্রে প্যাথোফিজিওলজি কোনটি? চারটি অপশানের মধ্যে অটো ইমিউন ডিস্ট্রাকশন অফ অ্যালভিওলাই, অপশান বি ক্রনিক ইনফ্লামেশন অ্যান্ড হাইপার ইররেসপন্সিভনেস অফ এয়ারওয়েস, অপশান সি প্রিমেন্টেন্ট enlargement of air space in the lungs, accumulation of fibrous tissue in the lungs। এখানে চারটে যে অপশান আছে, চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটি? হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব অফ প্যাথোফিজিওলজি অফ অ্যাজমা। অ্যাজমার প্যাথোফিজিওলজি কোনটি? বন্ধুরা, তোমরা গেস করো কোনটি সঠিক অ্যান্সার। এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার বি, অর্থাৎ অ্যাজমার প্যাথোফিজিওলজি হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন অফ লাংস, হাইপার রেসপন্সিভনেস অফ এয়ারওয়েজ। আজকে বন্ধুরা যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করলাম এবং তার সাথে উত্তরগুলি দিয়ে দিলাম, এই কোশ্চেনগুলি ছিল রেসপিরেটরি সিস্টেম রিলেটেড প্রত্যেকটি কোশ্চেনগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বারবার এসেছে। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের আশা করি এই কোশ্চেনগুলি সলভ করলে পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না, এবং নেক্সট কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আসবো, সঙ্গে থাকো।